কলকাতা আলিয়া মাদ্রাসার মডেলে 1874 সালে জন্মলাভ করে এই শিক্ষা প্রতিষ্ঠান। তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর জর্জ ক্যাম্বেলের মাদ্রাসা সংস্কার কমিটির অনুমোদনে হাজী মোহাম্মদ মহসিন ফান্ডের টাকায় যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। নাম দেয়া হয় মহসিনিয়া মাদ্রাসা। তবে ঢাকায় প্রতিষ্ঠিত হওয়ার কারণে পরিচিতি লাভ করে ঢাকা মাদ্রাসা হিসেবে। মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন পণ্ডিত ও ভাষাবিদ বাহারুল উলুম মাওলানা ওবায়দুল্লাহ আল ওবায়দি সোহরাওয়ার্দী। হাজী মোহাম্মদ মহসিন ফান্ড থেকে এই মাদ্রাসার ব্যয় নির্বাহ করা হয় 1915 সাল পর্যন্ত। এরপর দায়িত্ব নেয় সরকার। এই মাদ্রাসা ছিল পূর্ব বাংলার মুসলমানদের জন্য প্রথম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। 1916 সালে শিক্ষাক্রমের পর্যায় বাড়িয়ে এটি হয় উচ্চ মাদ্রাসা। তখন মাদ্রাসা থেকে অ্যাংলো পার্সিয়ান বিভাগ আলাদা হয়ে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল নাম ধারণ করে। 1921 সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ছাত্র ভর্তির সুবিধার্থে 1923 সালে ঢাকা মাদ্রাসাকে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তরিত করা হয়। 1962 সালে মাদ্রাসা তুলে দিয়ে মাদ্রাসার ক্লাসগুলোকে পরিণত করা হয় মাধ্যমিক ক্লাসে। তখন মাদ্রাসাটি পরিচিতি লাভ করে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে। এরপর 1968 সালে কলেজ থেকে স্কুল আলাদা হয়ে নাম হয় ইসলামিয়া সরকারি হাই স্কুল এবং কলেজের নাম রাখা হয় সরকারি ইসলামিয়া কলেজ। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে আবারও নাম পরিবর্তন করে রাখা হয় কবি নজরুল সরকারি কলেজ। 1978 সাল থেকে এই কলেজে সহশিক্ষা অর্থাৎ ছেলে মেয়ে একসাথে শিক্ষার কার্যক্রম চালু হয়।